তারপরে আমরা দেখি দ্রব ও দ্রাবক। তাইলে আমরা বলি দ্রাবক। দ্রাবক মানে কি? দ্রাবক হচ্ছে, দেখো আমি যখন একটা গ্লাসের মধ্যে পানি নিলাম, পানি, ওকে, এই পানির মধ্যে আমি কিছু চিনি ঢেলে দিলাম। ওকে, চিনিটাকে কি করবে? এই পানিটায় গলায় ফেলবে না, গালায় ফেলবে না, মিশায় ফেলবে না। তাইলে এটা হচ্ছে দ্রাবক। তাহলে হচ্ছে যা হচ্ছে দ্রবকে গালাতে পারে বা দ্রবীভূত করতে পারে তাকে বলে দ্রাবক। তাহলে যে সকল পদার্থ কোনো দ্রবকে নিজের মধ্যে দ্রবীভূত করতে পারে সেটাই হচ্ছে কি? দ্রাবক। বুঝতে পারছো? তাইলে আমরা কি বুঝলাম এখান থেকে? পানি চিনিকে কি করতে পারে? গোলায় ফেলতে পারে বা নিজের মধ্যে দ্রবীভূত করতে পারে। তাইলে হচ্ছে পানি হচ্ছে দ্রাবক। ওকে, তার সংজ্ঞাটা বুঝতে পারছো? বানায় লিখতে পারবা ইনশাআল্লাহ। এখন হচ্ছে দ্রব। দ্রব কাকে বলে আমরা সেটা বলি। দ্রব হচ্ছে মানে যে সমস্ত পদার্থ দ্রাবকে গলে যেতে পারে বা মিশে যেতে পারে তাকে বলে দ্রব। ওকে, তাহলে দ্রব হচ্ছে দ্রবণের মধ্যে কম পরিমাণে থাকে, আর দ্রাবক হচ্ছে দ্রবণের মধ্যে বেশি পরিমাণে থাকে। এটাও বলতে পারো, এটার সাথে অ্যাড করলে একটু ভালো হয়। ওকে, তাহলে দ্রব এবং দ্রাবক সম্পর্কে আমরা ভালো একটা ধারণা নিলাম। ওকে, এখন দেখো এখানে জলীয় দ্রবণ। ওকে, তাহলে জলীয় দ্রবণ এখানে হচ্ছে পানির মধ্যে যে দ্রবণ তৈরি করা যায় বা এসিটোনের মধ্যে বা স্পিরিটের মধ্যে বা ইথারে আমরা যে দ্রবণ তৈরি করি এগুলি সবই জলীয় দ্রবণ, মানে ভিজা। ওকে, জলীয় মানে জল আছে, ভিজা যেটা, শুকনা না, শুকনা তো মিশ্রণ হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, জলীয় দ্রবণ আমরা বুঝলাম। তাহলে হচ্ছে মানে পানির সাথে বা পানি জাতীয় পদার্থের সাথে মিশিয়ে সংমিশ্রণ করে যে দ্রবণ তৈরি করা হয় সেটাই হচ্ছে জলীয় দ্রবণ। ক্লিয়ার?